আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ওগুলো চলো একবার ফিরে আসি। সোনরে মানুষ ভাই, সোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। সোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। উপস্থিত আমার সামনে বসে থাকা
দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা, সৃষ্টির উত্তম জাতি করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। শুধু তাই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীটাকে শুধুমাত্র একটি ডিমের মধ্যে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে অলরেডি ঘোষণা করে দিয়েছেন, কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যা চান সেটা তখনই হয়ে যায়, যেটাই চান সেটাই হয়ে যায়। সেই আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা করি, সকলে এক বাক্যে মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লক্ষ লক্ষ দরুদ ও সালাম বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে সাবজেক্টটি বা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে চলেছি, সেই সাবজেক্টটি বা সেই বিষয়টির নাম হচ্ছে, কি আমল করলে জান্নাত যাওয়া যাবে। এ সম্পর্কে কয়েকটি কথা বলবো, যদি আমার মাহবুব তৌফিক দেন তো ইনশাআল্লাহ। তো আজকে আমার বিষয় হচ্ছে যে কি আমল করলে জান্নাত যাওয়া যাবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন। সে আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছি। তো তার আগে বক্তব্য শুরুতে একটি কথা বলি। আপনাদের এই খিদিরপুর মাদ্রাসায় প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে আঞ্জুমান হয়। সেখানে অনেকজন বিভিন্ন বিষয় বক্তব্য রাখে। তো তাদের মধ্যে থেকে তিনজনকে বাছাই করা হয়, তিনজনকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করা হয় এবং শিক্ষকগণ তাদের হাতে প্রাইজ তুলে দেন। তো আচ্ছা, আপনারাই বলুন, যারা প্রাইজটি পায় তারা কি এমনি এমনি হাত গুটিয়ে থেকে প্রাইজটি পায়, নাকি তার পিছনে অনেক চেষ্টা পরিশ্রম করে প্রাইজটি পায়? এখানে একটি কথা স্পষ্ট যে কোনো কিছু প্রাইজ হিসাবে পেতে গেলে, পুরস্কার হিসাবে পেতে গেলে আমাকে হাত গুটিয়ে বসে কথা বলতেছিলাম। কোনো কিছু প্রাইজ হিসাবে পেতে গেলে, পুরস্কার হিসাবে পেতে গেলে আমাকে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, বরং যথাসাধ্য আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে প্রাইজ পাওয়ার একটি আশা আকাঙ্ক্ষা থাকবে। সেই প্রাইজটি 3 টাকা দামের হোক অর্থাৎ 5 টাকা দামের হোক, সেটা বড় কথা নয়। কোনো কিছু প্রাইজ হিসাবে পাওয়া, পুরস্কার হিসাবে পাওয়া, সেটাই বড় কথা। তো অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিনও মানুষের জন্য অর্থাৎ আমাদের জন্য একটি প্রাইজ রেডি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, কিন্তু সকল মানুষের জন্য নয়। আমার কথাটা বুঝতে হয়তো একটু অসুবিধা হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেন, যারা মুশরিক, যারা কাফের, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত নামক প্রাইজটি কাদেরকে পুরস্কার হিসাবে দিবেন, তার পিছনে কয়েকটি ফর্মুলা, কয়েকটি নিয়ম কারণ, কয়েকটি বিধি বিধান বেঁধে দিয়েছেন। যে ব্যক্তি ওই নিয়ম কারণগুলো সঠিকভাবে পালন করতে পারবে, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত নামক প্রাইজটি দিয়ে পুরস্কৃত করবেন। তো চলুন, এই জান্নাত নামক প্রাইজটি আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দেবেন।
বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করে, ভালো কাজ করে, নেকির কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টির সেরা, তারাই হচ্ছে সৃষ্টির উত্তম। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান, তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের পুরস্কার, তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রাইজ। সেই প্রাইজটি কি? সেই প্রাইজটির নাম কি? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, যার তলদেশ দিয়ে নদী নালা প্রবাহিত। সেই সুখময় জান্নাতে তারা কতদিন পর্যন্ত থাকবে, সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, খালিদিনা ফিহা আবাদা। সেই পরকালের জান্নাতে তারা একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, অনন্তকাল যুগ যুগ ধরে থাকবে। সুবহানাল্লাহ। কাজ হচ্ছে মাত্র দুইটি, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে এবং তারপরে পরে করতে হবে কি? আমলে সালেহ করতে হবে, সৎ আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। এক কথায় কোরআন এবং হাদিসের নিয়ম কারণগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। যে ব্যক্তি এই কোরআন এবং হাদিসের আমলগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবে, শুধুমাত্র তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত নামক প্রাইজটি দিয়ে পুরস্কৃত করবেন।